হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মমতাজ মেকআপ অ্যান্ড মেহেন্দি কর্নার। তো ড্রেস পোশাক দেখে বুঝতেই পারছো যে সকাল সকাল যাচ্ছি আর ভীষণই ঠান্ডা। আর সেদিনকে ছিল একটু দূরেই কাজ, হুগলি, সেটাই আমরা চলে যাচ্ছিলাম আমি আর রিম্পা মিলে দুটো মিষ্টি মিষ্টি পুচকের অন্নপ্রাশনে তাদের মাকে সাজাতে। এই দেখো, পুচকে প্রথমে দেখেই মুখ ঘুরিয়ে নিয়েছে আর আঙুল খাচ্ছে এখানে। আর সেকেন্ড ছোট্ট পুচকে, ওরা দুজন জমজ, কি কিউট তাই না? আর এটা হলো আমার বিশাল বড় ফ্যান, যে আমার ভিডিও সব সময় দেখে। তো চলো এবার ওদের মাকে সাজানো শুরু করে দিলাম। দিদিকে একটা সিম্পল পার্টি মেকআপ দেওয়ার কথা ছিল, আর এত গরম ছিল 3 ডিসেম্বর ওইদিকে, মানে যথারীতি মানে ভীষণ ঘাম হচ্ছিল। তো মেকআপটাকে সেইভাবেই করতে হলো, যেহেতু দিনের বেলার মেকআপ আর সারাদিন অনেকক্ষণ মেকআপটাকে স্টে করাতে হবে। তো এখানে আমি মেকআপ করে নিচ্ছি, দেখো স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করেছি। যেহেতু দিনের বেলা খুব ডার্ক, একদম ভালো লাগবে না, তো আইব্রোটা কেক পাউডার দিয়েই করলাম। এমনিতেও আমি আইব্রো কেক পোমেডের থেকে কেক পাউডার দিয়ে করা বেশি পছন্দ করি, কারণ খুবই ফিনিশিংটা নর্মাল হয়, একদমই আর্টিফিশিয়াল লাগে না। তো দেন এখানে একটা আই মেকআপ করে নিচ্ছি। দিদির যে শাড়িটা ছিল সেটা ছিল একদম ডার্ক পিঙ্ক আর গ্রিনের কম্বিনেশানে, ভীষণই সুন্দর একটা শাড়ি ছিল। তো সেই অনুযায়ী আই মেকআপ করে নিচ্ছি, যেহেতু দিনের বেলা একদম সফট অ্যান্ড সাটেল করতে হবে। দেন এখানে কন্ট্রোর করে নিচ্ছি জাস্ট গোল্ডের একটা কন্ট্রোর প্যালেট থেকে, যে প্যালেটটা আমি প্রচুর ইউজ করি, প্যালেটটা দেখলেই তোমরা বুঝতে পারবে অবস্থা। দেন এখানে পরিয়ে নিচ্ছি লিপস্টিক পার্ট। তো লিপস্টিক পরিয়ে নেওয়ার পরে কীরকম লুক আসে তোমাদের সাথে চলো শেয়ার করি। এটা হচ্ছিল টোটাল ফেস মেকআপটা, দেখো কতটা মিষ্টি লাগছে, একদম স্কিন টোনের সাথে ম্যাচ করে দিনের বেলা মেকআপ করতে হয়। আর মেকআপটা খুব সাটেল হওয়া উচিত, অ্যান্ড অলসো শুধু সাটেল হলেই হবে না, যেখানে যতটুকু প্রয়োজন সে ততটুকু গ্লো থাকা দরকার, যাতে একটা সুন্দর গ্লোয়ি মেকআপ লাগে, রুক্ষ শুষ্ক না লাগে। দেন এখানে হেয়ারস্টাইল করে সিঁদুর পরিয়ে নিচ্ছি, অ্যান্ড দেন তোমরা ফুল লুকটা দেখে জানিও ফার্স্ট মেকআপটা কেমন হলো। তো আমরা তো সাধারণত একটা মেকআপ করতেই গেছিলাম, কিন্তু ওখানে গিয়ে দিদির যে সেও বলল যে সাজবে, তো দিদিকে সাজানোর পর তাকেও সাজানো ছিল। তো চলো চট করে দিদির লুকটা ফার্স্টে তোমাদের সাথে শেয়ার করে নিই, আর দিদির রিভিউটাও তোমাদের সাথে শেয়ার করে নিই, দেন পরের জনের সাজ নিয়ে আসছি। তো দেখো এটা ছিল দিদির কমপ্লিট লুক। দিদির শাড়ির কালারটার সাথে মেকআপটা কেমন লাগছে, কতটা যাচ্ছে, সেটা তোমরা কিন্তু অবশ্যই জানিও। শাড়িটা ছিল ভীষণ সুন্দর, ব্রাইট আর ভীষণ লাইট ওয়েট, সারাদিন পরে থাকার জন্য খুবই ভালো। তো দিদি চেয়েছিল বান করতে, মানে চাইনি, বলেছিল বান করবে, বা আমি বললাম যে ওপেনের ওপর রাখতে। তো চলো দিদির রিভিউ শুনে নিই। না, দিত্যশ্রী। দিতস্মৃতি। তো দিদিকে সাজিয়েছি, তো দিদির থেকে একটু জানবো কেমন লাগলো। খুব সুন্দর সাজিয়েছে মমতা, একদম দিনে যেমন ন্যাচারাল মেকআপ হওয়া উচিত তেমনই হয়েছে তো? একদম হেয়ার স্টাইল সবকিছু পছন্দ হয়েছে? সমস্ত কিছু সুন্দর, খুব সুন্দর। ওকে, থ্যাংক ইউ। তো দিদির রিভিউ নেওয়ার পরে নেক্সট জনের মেকআপ স্টার্ট করে দিলাম। এখানে পিছনে রিম্পা ক্রিম্পিং করছিল, আর আমি মেকআপ ততক্ষণে বেস কমপ্লিট করে ফেলেছি ওর ক্রিম্পিং কমপ্লিট হতে হতে। যেহেতু পার্টি মেকআপ আমার একদমই বেশি টাইম লাগে না, জাস্ট 45 মিনিটসের মধ্যেই কমপ্লিট হয়ে যায়। তো দেখো, আর আমি সবসময় সিম্পল মেকআপ পছন্দ করি একটা, আর বিশেষ করে যখন দিনের বেলা তখন তো সেটা আরও সিম্পল হওয়া উচিত, মানে প্রত্যেকটা ব্যাপার যেন খুব আই সুদিং লাগে। আর হেয়ার স্টাইলও মানে খুব জ্যাবড়া হেয়ার স্টাইল দিনের বেলার জন্য আমি পছন্দ করি না। তো এটা ছিল দ্বিতীয় জনের লুক। তো দেখো দ্বিতীয় জনের রিভিউ তোমরা শুনবে, তার আগে তোমাদের কেমন লাগছে হেয়ার স্টাইলের আগে লুকটা, অ্যান্ড দেন এখানে করে নিচ্ছিলাম হেয়ার স্টাইল। এই দিদির ফেসটা যেহেতু পুরো গোল ছিল, অ্যান্ড দিদিকে আমি সাজেস্ট করলাম যে বান করো, বান করলে বেশি ভালো লাগবে তোমার মুখটা। তো এখানে আমি বান করে নিলাম। তো চলো এটা হচ্ছিল দিদির লুক, ফুল লুক। তো দিদির থেকে একটু রিভিউটা শুনে নিই যে দিদির কেমন লাগলো। ওকে, আর দিদির জুয়েলারি পরানোটা তখনও বাকি ছিল। তো চলো দিদি কি বলছে সেটা শুনে নেওয়া যাক। ওকে, নেক্সট আরও একজনকে সাজিয়ে নিয়েছি, একটা দিদিকে। তো তাকাও দিদি। হ্যাঁ,
এটা হচ্ছে দিদির লুক ওভারঅল। দিদি এখনো জুয়েলারি পরাটা বাকি, তো দিদি থেকে জানবো একটু কেমন লাগলো। খুব ভালো হয়েছে, আমি নিজেকে চিনতেই পারছি না, নতুন লাগছে। আর সিম্পল যেমন চেয়েছিলে তেমন হয়েছে তেমন তো? হয়েছে, একদম। সুন্দর হয়েছে। ওকে, থ্যাংক ইউ। তো এরপর দিদি জুয়েলারি পরে নিল, আর জুয়েলারি পরিয়ে এটা দিদির লুক শেয়ার করে দিলাম। তো দেন জানিও তোমরা কেমন লাগলো দুটো লুক। আর দেন আমার সবচেয়ে বড় ফলোয়ারকে একটু মেকআপ করে না দিলে হয়? ওদের বোনেদের রিসেপশন বলে কথা, তো চট জলদি পুচকুকে একটুখানি মেকআপ করে সুন্দর করে ব্লাশ লাগিয়ে হাইলাইটার লাগিয়ে আর একটু লিপস্টিক পরিয়ে দিলাম, কারণ ও আমাকে খুব ভালোবাসে আর আমারও ওকে খুব ভালো লাগে। খুব মিষ্টি একটা মেয়ে, আমাকে খুব ভালোবাসে, তো এইটুকু আমি করতেই পারি। তো দেন এবার আসল ক্লায়েন্ট, আমার আসল সেদিনকার বড় বড় ক্লায়েন্টদের রেডি করার পালা। তো আমাকে বলেছিল ড্রেস পরাতে, মানে আমি তো ড্রেস পরাতে গিয়ে পুরো হিমশিম খেয়ে গেছি। লাস্টে বললাম তোমরা ধরো, আমার দ্বারা সম্ভব নয়, আমি কোনো রকমে বেঁধে দিচ্ছি। অ্যান্ড দেন ড্রেস পরিয়ে বড়টা তো কাঁদতে শুরু করে দিয়েছিল, কপালে এখানে করে ছোট মানাটা আমার কোথায় যাবে? বাড়ি নিয়ে যাবো? বাড়ি যাবে? যাবে আমাদের সঙ্গে বাড়ি চলে যাবে, টোটো করে বাড়ি যাবো তো আমরা। চল, হাফ হয়েছে বলো, হাফ হয়েছে, আরেকটু হতে হবে, আরেকটু ডিজাইন নতুন নতুন হচ্ছে মাথা সরালে। আমার ছোট মানায় ডিজাইন হয়ে যাচ্ছে। ও টিপ পড়াতে, কাজলের টিপ পড়াতে হয়ে যায় ওদের। তাই তো, কত চান করার সময়। সুন্দর। এই তো হয়ে গেছে। হাত দুটো ধরে রাখো, হয়ে গেছে, এক্ষুনি হয়ে দেবে। হাত দুটো ধরে রাখতে হবে। তো দেখতেই পেলে কি সুইটু পাই। ওদেরকে টিপ পরিয়ে চন্দন একটু ডট দিয়ে ওড়নাটা সেট করে দিচ্ছি। মাগো, এত ছোট পুচকুদেরও কত সুন্দর বেনারসি। দেন অনেক কষ্টে দুজনকেই রেডি করা হয়েছে, টোপর পরিয়ে কোনো রকমে। দ্বিতীয় জনকেও কান্নাকাটি সারিয়ে ভুলিয়ে ড্রেস পরিয়ে অনেক কষ্টে রেডি করে আলটিমেট ওদেরকে বসানো। আমার দিদি সাজু করবে, ফ্যান জোরে করে দাও। আমার দিদি সাজু করবে। তাও পারছি না আমি, ম্যানেজ করছি। তো অনেক যুদ্ধের পর আলটিমেট দুজন সুন্দরী বসেছে মামা ভাত খেতে অন্নপ্রাশনে। তো দেখো পুচকু দুটোকে একদম রেডি করে ওদের মা, যাকে সাজিয়েছিলাম আমি আর দাদা, সবাই মিলে ওদের সুন্দর ফটোশ্যুট এখানে চলছে। সবাই মিলে এখানে ফুল গ্রুপ রয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। অ্যান্ড দেন ওরা তো না খেয়ে ছাড়বে না, লাবণ্য আর লাভিনা, ওদের অন্নপ্রাশন বলে কথা। তো চট জলদি এখানে খাবার দাবার খেয়ে নিলাম। আর খাবার দাবার খেলাম, কী খেলাম সেটা তোমাদের সাথে শেয়ার না করলে হয়। তো চট জলদি খেয়ে অনেক দুপুর হয়ে গেছিলো। দেন আমরা বাড়ি ফিরলাম। বাড়ি ফিরতে প্রায় 3টে বেজে গেছে। তো আমি পুরো টায়ার্ড, এমনকি সেদিন আমরা চান পর্যন্তও করে যাইনি, কিন্তু ওরা আমাদেরকে না খাইয়ে ছাড়েইনি। চলো টাটা, কেমন লাগলো জানি। আর নিজেদের স্পেশাল ডেতে এরকম লুক পেতে চট জলদি আমাদের সাথে তোমাদের বুকিং করিয়ে নিও। টাটা, ভালো থেকো সবাই।